له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة إلى آخر الآية. وقال الله تعالى مخبرا وآمرا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد شفيع اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मेरे आंखों की पुतली में जलवाए मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद कलिमा शरीफ ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদম হিসাবে মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং আমাদের জন্য জলে এবং স্থলে আমাদের বাহনের ব্যবস্থা করে দিয়েছেন। ওয়া রাযাকনা মিনাত তাইয়্যিবাত, এবং আমাদের জন্য
রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। ফাযযালনা আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফসীলা, এবং সৃষ্টির রাজি আশরাফুল মাখলুকাত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। শুধু তাই নয়, আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার সাথে সাথে পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে সবথেকে দামি সম্পদ সেটা হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার করে, মুমিন মুসলমান করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মাত হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই তার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি রাষ্ট্রসভার প্রধান আকর্ষণ, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, দো জাহানের বাদশা, সরওয়ারে কায়নাত, মুফাখখারে মওজুদাত, নূর আলা নূর, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা লক্ষ কোটি দুরূদের নজরানা পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তারপরে জানাই আজকের এই মহৎ ইসলামের সওয়াবের আয়োজক বৃন্দ, যারা মেহনত করে কষ্ট করে যে সমস্ত আমার যুবক ভাইরা এই সুন্দর জান্নাতি পরিবেশ তৈরি করেছেন, সেই সমস্ত যুবক ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। তারপরে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার সমবয়স্ক, বয়োজ্যেষ্ঠ, মুরব্বিয়ানে কেরামেরা এবং পর্দার আড়ালে অবস্থানরত পর্দানাশীনা আমার মা ও বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আমি কিছু কথা উপস্থাপনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। খুতবা শুরুতে আমি কালামুল্লাহ শরীফ থেকে, কালামুল্লাহ শরীফের 29 পারার একটি সূরা, সূরা আল কিয়ামাহ, সাধারণ ভাষায় আমরা কিয়ামত বলে জানি, অর্থাৎ পুনরুত্থান। এই পৃথিবীবাসী আমরা সবাই বিশ্বাস করি এই দুনিয়াতে আমরা ছিলাম না, আমরা দুনিয়াতে এসেছি এবং এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে, এই পর্যন্ত আমরা বিশ্বাস করি। কিন্তু এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমাদেরকে আবার পুনরুত্থান করা হবে, কিয়ামতের ময়দানে উঠতে হবে। এখানেই এসে শুরু হয়ে গেছে ডিবেট, মতভেদ, মত পার্থক্য, বিশ্বাস অবিশ্বাসের সীমানা এখানে এসে শেষ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ওয়া ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও আমার মুমিন বান্দা বান্দীরা, ও আমার মুসলমান উম্মাত উম্মাতিরা, তোমরা কিভাবে অবিশ্বাস করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কিভাবে অবিশ্বাস করো? তোমরা তো ছিলে মৃত। ওয়া আহইয়াকুম, আমি তোমাদেরকে জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, তারপর আমি তোমাদেরকে আবার মৃত্যুদান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং তারপরে আমার কাছে আবার ফিরে আসতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাদেরকে আবার এই দুনিয়া থেকে
চলে যাবার পরে দুনিয়াতে আবার ফিরে আসতে হবে, যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে কিয়ামত, রেসারেকশন, পুনরুত্থান। তো কিয়ামতের দিবসে আমাদেরকে ফিরে আসতে হবে। কোরআনে কারিমে এই সূরাটা ইন্ডিকেট করা হয়েছে যে কিয়ামত হবে, এটা অবিশ্বাস্য বিষয়, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না, এটা অস্বীকার করার মতন জায়গা নেই। মক্কার যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কাতে ছিলেন, মক্কার প্রথম দিকে আস ইবনে ওয়াইল নামে একজন কাফের পুরাতন কবরস্থান থেকে কিছু মাটি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিটিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করে বলল যে এই যে জিনিসটা কবরে মাটি হাড্ডি হয়ে গেছে, এর থেকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমার জীবিত করবে? এইভাবে প্রশ্ন ছুড়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার জীবিত করবেন। শুধু জীবিত করবেন না, যেমন ভাবে আমরা দুনিয়াতে ছিলাম, আমাদের এই গঠন, অবয়ব, আমাদের শরীরের আকৃতি যেমন ছিল তেমনই করে আল্লাহ রাব্বুল আলামিন আবার পাঠাবেন। শুধু তাই নয়, আমাদের প্রত্যেকের হাতে যে আঙ্গুল আছে, আঙ্গুলে এই যে আঁকা বাঁকা যে দাগ আছে, রেখা আছে, যেটাকে আমরা বলি ফিঙ্গার প্রিন্ট, এই ফিঙ্গার প্রিন্ট সহ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে আমাদেরকে আবার তুলবেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন তৈরি করেছেন, তখন আমাদের অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন জগৎ থেকে তিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। তাহলে যে জিনিসের কোনো অস্তিত্ব ছিল না, সেই জিনিস থেকে আবার অস্তিত্ব দেওয়া এটা সহজ না? যার কোনো অস্তিত্ব ছিল না সেটাকে অস্তিত্ব দেওয়া সহজ। সুতরাং আমরা অস্তিত্বহীন ছিলাম, আমাদের অস্তিত্ব ছিল না, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি তৈরি করতে পারে, পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন তৈরি করতে পারবেন না? অবশ্যই তৈরি করতে পারবেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন। সুতরাং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার তৈরি করতে পারবেন। আমরা এই আলোচনা শোনার আগে বর্তমান যে পরিস্থিতি মধ্যে আমরা আছি, বর্তমান যে পরিস্থিতির শিকার গোটা ভারতবর্ষ জুড়ে মুসলমানদের উপরে যে কালো মেঘ ছায়া করে আছে, আমরা আতঙ্কের মধ্যে আছি, হতাশ নিরাশের মধ্যে আছি। এইদিকে খেয়াল করে কিছু কথা বলে ইনশাআল্লাহ কিয়ামত আলোচনা সম্পর্কে শুরু করব। কোরআন এমন একটি কিতাব যেখানে মানব জীবনের সমস্ত সমাধানের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন। অনেক সময় আমরা দেখি অনেক জিনিস আমাদের কাছে অপছন্দনীয়, কিন্তু হতে পারে তার মধ্যে কল্যাণকর, তার মধ্যে কল্যাণমুখী আছে। আবার অনেক সময় দেখা যায় আমাদের কাছে কোন জিনিস পছন্দনীয় হতে পারে, তার মধ্যে অকল্যাণকর, সেটা আমাদের জন্য কল্যাণকর না। এই দিকে খেয়াল করে আমার একটি আয়াত মনে পড়ে যায়, সূরা বাকারার 216 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা মনে করো তোমাদের কাছে কোন জিনিস অপছন্দনীয় হতে পারে, সেটা তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম, আর হতে পারে কোন জিনিস তোমাদের কাছে পছন্দনীয়, সেটা তোমাদের জন্য অকল্যাণকর। সুতরাং আল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কিসের মধ্যে কল্যাণ আছে আর কোন জিনিসের মধ্যে কল্যাণ নেই।
এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে তিনি ভালো জানেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা করো না, তোমরা হতাশ হও না, যদি তোমরা মুমিনদার হও তোমরাই বিজয় লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমরাই কল্যাণ লাভ করবে, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো। তোমাদের জন্য হতাশ হবার কোনো জায়গা নেই, তোমাদের জন্য চিন্তা করার কোনো জায়গা নেই। তোমাদের কাছে কোন জিনিস অপছন্দ হয়েছে, হতে পারে এর মধ্যে কল্যাণ করা আছে। রাত যত গভীরে আসে সূর্য তত নিকটবর্তী আছে। তো সেই জন্য আমাদের জন্য হতাশ হওয়ার কোনো জায়গা নেই, আমাদের জন্য টেনশন করার কোনো জায়গা নেই, ত্রাস হতাশ হওয়ার কোনো জায়গা নেই। আমাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সান্ত্বনা স্বরূপ বলছেন, ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনদার বান্দারা, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, ওয়াসবিরু, তোমরা যদি সবর ধারণ করতে পারো, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, তোমরা যদি সবর করতে পারো, তোমরা ধৈর্য ধারণ করতে পারো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সঙ্গে আছে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছে। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা ইউদাফিউনা আনিল্লাযীনা আমানু, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পক্ষ থেকে তিনি প্রতিপক্ষ শুরু হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পক্ষ থেকে তিনি কি করেন? তিনি সাপোর্ট দেন, সব জিনিসগুলো তিনি প্রতিপক্ষ হিসেবে তিনি আমাদের জন্য কাজ করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে একটি সুন্দর কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুমিনদার এমন ব্যক্তি, এমন মানুষ যে ঈমান আনে, যে ঈমানদার, তার জন্য সবকিছু কল্যাণকর। এটা একমাত্র ঈমানদার ছাড়া এটা আর কেউ উপভোগ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে বলেন, আজাবান লিআমরিল মুমিনিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র ওয়া লাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন ইন আসাবাতহু শাররাহু শাকরা ফাকানা খায়রুল লাহ ওয়া ইন আসাবাতহু দাররাহু সাবারা ফাকানা খায়রুল লাহ। আজাবান লিআমরিল মুমিন, মুমিনদের জন্য একটি আশ্চর্যের বিষয় হলো যে মুমিনদের প্রতিটা মুহূর্ত কল্যাণকর। ইন আসাবাতহু খায়রুল লাহ, যদি তাদের কাছে মুসিবত আসে সুতরাং তারা তখন সবর করে, ধৈর্য ধারণ করে। আর তাদের জন্য যখন ভালো জিনিস আসে তখন তারা শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে। সুতরাং মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য কোন সময় হতাশা হওয়ার কোনো জায়গা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জায়গায় বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহ পাকের জন্য হয়ে যায়, যে আল্লাহ পাকের প্রতি ভরসা রাখে, যে আল্লাহর প্রতি আস্থা রাখে, যে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখে, যে আল্লাহর প্রতি পরিপূর্ণ ইয়াকিন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায় যে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখে, পরিপূর্ণ বিশ্বাস রাখে। সেই জন্য মুমিনদার হিসেবে আমাদেরকে হতাশ হওয়ার, আমাদেরকে ভাবনা চিন্তা করার কোনো সময় নেই, কোনো জায়গা নেই। আমরা সব সময় যে অবস্থায় থাকি না কেন, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা সময়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা কি করব? ভরসা রাখবো, আস্থা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় করো না, তোমরা হতাশা হবে না, তোমরাই কামিয়াবি হবে যদি তোমরা কি হতে পারো? যদি তোমরা মুমিনদার হতে পারো। সেই জন্য বর্তমান এই সময়ের দিকে খেয়াল করে আমি কিছু কথা আলোচনা করলাম। আমাদের ভয় করার কোনো সময় নেই, আমাদের ভয় পাওয়ার কোনো জায়গা নেই।
প্রতিটা মুহূর্তে আমাদের আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ভালো কিছু ভেবে রেখেছেন, ভালো কিছু চিন্তা ভাবনা তিনি আমাদের জন্য করে রেখেছেন। আমাদের পরীক্ষা, এই দুনিয়াটা মুমিন কার্যের জন্য জেলখানা। পরীক্ষা, প্রতিটা মুহূর্তে আমাদের পরীক্ষার সম্মুখীন হতে হবে। আর এই পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে ঈমান নিয়ে, ইয়াকিন নিয়ে যদি আমরা যেতে পারি, তাহলে আমরা কি হব? আমরা কামিয়াবি হব, আমরা এই সফলতা লাভ করব। চলুন আমরা আলোচনা শুনি। সূরা আল কিয়ামা থেকে আমি বলছিলাম যে কিয়ামতের দিবসে আমাদেরকে পুনরুত্থান হবে, আমাদেরকে আবার উঠতে হবে। এই বিষয়ে এখানেই মুসলমান ছাড়া অন্য ধর্ম যারা অর্জন করে, অন্য ধর্মের মানুষেরা তারা এখানে বিশ্বাস করে না, তারা অবিশ্বাস করে, এটাকে তারা মেনে নিতে পারে না। এই দিকে খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার প্রথমে বলছেন, ওয়ালা লা তাসিমু বিয়াউমিল কিয়ামা, না না না, তোমরা যেটা মনে করো সেটা না। ওয়াসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম করে বলছি কিয়ামতের দিন অবশ্যই হবে। আমি কসম করে বলছি কিয়ামতের দিন অবশ্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের যুক্তিকে প্রত্যাখ্যান করে দেওয়ার পরে তিনি নিজেই বলছেন, কসম খেয়ে বলছেন, ওয়াসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে, কিয়ামত অবশ্যই হবে। এখানে সন্দেহের কোনো অবকাশ নেই, সন্দেহের কোনো জায়গা নেই। এই কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার কসম দিয়ে বলছেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। ঠিক আছে, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, না না না, তোমাদের কোনো চিন্তা ভাবনার কোনো সময় নেই। তোমরা চিন্তা করো না কিয়ামত হবে না, এমন তো নয়, কিয়ামত অবশ্যই হবে। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আমি নাফসে লাওয়ামার কসম খেয়ে বলছি কিয়ামত অবশ্যই হবে। নাফসে লাওয়ামা বলা হয় ওই নফস, যে নফস আমাদেরকে কোনো খারাপ কাজ করার পরে আমাদেরকে তিরস্কার করে, সেই নফসকে বলা হয় নাফসে লাওয়ামা। অতএব কোরআনে কারীমের মধ্যে নফসের কথা বলা হয়েছে। আমাদের তিনটে নফস আছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা আর নফসে মুতমাইন্না। নফসে আম্মারা বলা হয় ওই নফস যে নফস সবসময় মানুষকে খারাপের দিকে ধাবিত করে, যে নফস সবসময় মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যায়। আর নফসে লাওয়ামা বলা হয় কখনো ভালো কাজ করে, আবার কখনো খারাপ কাজ করে, কিন্তু খারাপ কাজ করার পরে তিরস্কার করে, এই কাজটা কেন তুমি করলে। আর একটা নফস হলো নফসে মুতমাইন্না, যে নফসটা আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়ে থাকেন, আল্লাহর বিশেষ মনোনীত বান্দা বান্দীদের দিয়ে থাকেন, যে নফসকে বলা হয় নফস মুতমাইন্না। সূরা ফাজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমাদের যখন মৃত্যুর সময় হবে, যদি আমরা নফসে মুতমাইন্নার অধিকারী হতে পারি, নফস মুতমাইন্না এটি আমাদের নফস, এটি এমন একটি নফস ফেরেশতারা রেশমি রুমালের মাধ্যমে সুগন্ধি স্বরূপ আমাদেরকে ডাকবে, নফসে মুতমাইন্নাকে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়্যা, তুমি তোমার প্রভুর দিকে ফিরে আসো, তুমি শান্ত আত্মা নিয়ে তোমার প্রভুর দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার মনোনীত বান্দার মধ্যে শামিল হয়ে যাও, তুমি আমার মনোনীত বান্দার মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে এটা নফস মুতমাইন্না। সুতরাং আমাদের নফসগুলো যেন নফসে মুতমাইন্না হয়, নফসে আম্মারা থেকে, নফসে লাওয়ামা থেকে আমাদের নফসগুলো যেন নফসে মুতমাইন্নার দিকে যায়। তাহলে এখানে নফসে লাওয়ামার কসম কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই কিয়ামত হবে, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে, কোনো কিয়ামত হবে না এটা বলার কোনো অবকাশ নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষটা কি মনে করে যে আমি তাদের হাড্ডি,
তাদের হাড়গুলো, রক্ত মাংসগুলো, তাদের শরীরের সমস্ত অবয়বগুলো আমি কি ঠিক করতে পারবো না? আমি কি জোড়া লাগাতে পারবো না? আয়াহসাবুল ইনসান, মানুষ কি ভাবে? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, ইজামা মানে হাড়ি। আমাদের যে সমস্ত হাড় আছে, অস্থি আছে, এই সমস্ত জিনিস আমি কি একত্রিত করতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাবিয়া বানানা। হে ইমানদার বান্দারা, হে মুমিনদার বান্দারা, তোমরা জেনে রাখো আমি তোমাদের হাড়গুলো এক জায়গায় করব। শুধু হাড়গুলো এক জায়গায় করব না, বালা কাদিরিনা আলা আন নুসাবিয়া বানানা, আমি তোমাদের আঙ্গুলের যে রেখাগুলো আছে এই রেখার সমেত আমি কিয়ামতের দিনে তোমাদেরকে তুলব। বলুন সুবহানাল্লাহ। আমাদের হাতের অগ্রভাগে ফিঙ্গার প্রিন্ট আছে, এই ফিঙ্গার প্রিন্ট যে রেখা আছে, এই রেখা যেমন আছে এই রেখা সমেত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে হুবহু এইভাবে তুলবে। আমরা এই বর্তমান আধুনিক যুগে আমরা জানি যে আমাদের হাতের ফিঙ্গার প্রিন্ট, পৃথিবীতে এখন 800 কোটি মানুষ বাস করে। এই 800 কোটি মানুষ কারোর সাথে কারোর হাতের আঙুলের মিল নেই, ফিঙ্গার প্রিন্টের মিল নেই। এমনকি আপনার হাতে যে 10টা আঙুল আছে, একটা আঙুলের সঙ্গে একটা আঙুলের ফিঙ্গার প্রিন্টের মিল নেই। এটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এখান থেকে 1500 বছর আগে বলে দিয়েছেন। কিন্তু 1892 সালে জ্ঞানদার একজন বৈজ্ঞানিক তিনি গবেষণা করার পরে এই ফিঙ্গার প্রিন্ট নিয়ে গবেষণা করার পরে পৃথিবীর মানুষ জানতে পেরেছে ফিঙ্গার প্রিন্ট বলে কোনো জিনিস আছে। অথচ এখান থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন যে আমাদের হাতের যে ফিঙ্গার প্রিন্ট আছে এটা আমাদের বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য, বিভিন্ন রকম কাজের জন্য, বিদেশে যেতে গেলে এই ফিঙ্গার প্রিন্টের ছাপ লাগে। এছাড়া আরো ক্রিমিনাল যে সমস্ত অনেক যে সমস্ত জিনিসগুলো আপনার করা হয় কোন জিনিসকে ধরার জন্য, বাড়ি যদি ডাকাত আসে যেখানে যেখানে হাত দিয়েছে, ছিনতাই করেছে যেখানে যেখানে হাত দিয়েছে, তার সেই আপনার মেশিনের মধ্যে দেওয়ার পরে সেই জিনিসগুলো কিন্তু ধরা পড়ে যায়। আঙুলের ছাপ কিন্তু সেখান থেকে বলে যায় যে কে এখানে এসেছিল, কে ডাকাতি করেছে। এইভাবে কিন্তু আঙুলের ছাপের মাধ্যমে সমস্ত সবকিছু অথেন্টিকেশন করা যায়, বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে সবকিছু কিন্তু করা যায়। যাই হোক, সময়ের দিকে খেয়াল করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমাকে ইতি করতে হবে, আমার পরের বক্তা আছে। তো আমি যে কথা বলছিলাম, আজকে আমার আলোচনার মূল বিষয় হলো কিয়ামত অবশ্যই হবেই। আমাদের কি সন্দেহ জাগে মনের মধ্যে যে কিয়ামত হবে না? সন্দেহ কি জাগে আমাদের মনের মধ্যে? সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্বহীন জীবন থেকে অস্তিত্ব দান করেছেন। আমাদের সমস্ত সবকিছু, আমরা ছিলাম না পৃথিবীতে, আমরা ছিলাম মৃত। আজ থেকে আমি দুনিয়াতে আছি, আজ থেকে 50 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না। এখান থেকে 200 বছর আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন জীবন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্বহীনতায় আমাদেরকে পাঠিয়েছেন। আবার এখান থেকে দুনিয়া থেকে আমরা চলে যাব, আবার মানুষ আসবে। এরকম করতে করতে একটা সময় দুনিয়া শেষ হয়ে যাবে। কি আমাদের দিবসে আমাদেরকে কিন্তু জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে। সেখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছাড় দেবেন না। সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাদেরকে একটা জীবন দিয়েছি, একটা মরণ দিয়েছি। আহসানু আমালা, সুন্দর থেকে সুন্দর আমল করে কে দুনিয়াতে দেখাতে পারে সেটাই কিন্তু আমাদেরকে দেখাতে হবে। সুন্দর থেকে সুন্দর আমল করে আল্লাহর কাছে আমরা যেন, আমরা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এসেছিল, অতএব আমাদের পুরাতন স্থান, আমাদের নতুন জায়গা আবার যেটা হবে সেটা হলো জান্নাত। অতএব আল্লাহ তাআলার আমরা মনোনীত বান্দাবান্দি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার খাস ইবাদত বান্দি করে আমরা আবার আল্লাহর নিকটে যেতে পারি এবং আল্লাহ পাকের দয়া জান্নাতের আমরা যেন মেহমান হতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করছি। আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি